নবীর একজন সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ইয়ারমুকের যুদ্ধের কমান্ডারের দায়িত্ব দিয়া পাঠানো হলো। আল্লাহর পয়গাম্বরের সাহাবী উনি এবার ফজরের নামাজের ইমামতি করার পরে দিয়া বাকি সফর সঙ্গীদেরকে এইভাবে নিয়ে একত্রিত বসলেন। আর যখন হিরাক্লিয়াস বাদশা তার পক্ষ থেকে যখন মুসলমানদের পূর্ব প্রস্তুতিটা বোঝার জন্য গোয়েন্দা পাঠাইলো, ওই গোয়েন্দাগুলা আইসা দেখলো রাত্রিবেলায় মুসলমান নবীজির সাহাবায়ে কেরামরা কেহ রাত্রিবেলায় দাঁড়াইয়া কান্না করতেছে, আবার কেউ কেউ রুকু অবস্থায় কান্না করে, আবার কেউ দেখা যায় সেজদায় গিয়া কান্না করে। গোয়েন্দা টিমের রিপোর্টের দ্বারাই হিরাক্লিয়াস বাদশার কাছে গেল, হে বাদশাহ সাহেব, মদিনাওয়ালার মুসলমানেরা যারা কালকে ইয়ারমুকের জিহাদের ময়দানে শরীক হবে, এরা জিহাদ করবে তো দূরের কথা, এরা রাত্রিবেলায় গিয়া দেখলাম কেউ দাঁড়াইয়া কান্না করে, আবার কেউ হাত উঠাইয়া কান্না করে, আবার কেউ রুকু অবস্থায় কান্না করে, আবার কেউ সেজদারত অবস্থায় কান্না করে। এরা আগামীকালকে জিহাদ করবে দূরের কথা, আমার মনে হয় সকালবেলা এদেরকে খুঁজেও পাওয়া যাবে না। এবার কথাটা বুঝে থাকলে আপনারা বলবেন, যারা রাত্রিবেলায় দাঁড়ানো অবস্থায় কান্না করতেছে, রুকু অবস্থায় কান্না করতেছে, সেজদায় গিয়া কান্না করতেছে, এরা কি ভয়ে কান্না করতেছে নাকি আল্লাহর কাছ থেকে সাহায্য আনে? মুসলমানদের কাজে হলো বিপদের সম্মুখীন হলে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। এই কারণে মুসলমানেরা রাত্রিবেলায় যেখানে তাঁবু গাড়লেন, ওই তাঁবুতে কেউ নামাজরত অবস্থায়, কেউ সিজদারত অবস্থায়, কেউ দাঁড়াইয়া আমিন বলে কান্নাকাটি করতেছে, আর গোয়েন্দারা রিপোর্ট দিল ভয়ে কান্নাকাটি করতেছে। হিরাক্লিয়াস বাদশাহ চিন্তা করলো এরা তো জিহাদের ময়দানে টিকার কথা না, যেহেতু আগের দিনই কান্না শুরু করে দিছে। সকালবেলায় তার পক্ষ থেকে 60,000 সৈন্য পাঠিয়ে দিল। কত হাজার? 60,000 সৈন্য পাঠিয়ে দিল। চতুর্দিক দিয়ে ঘেরাও করার পরে এবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সাহাবায়ে কেরামদের ভিতরে প্রশ্ন করলেন, চতুর্দিক থেকে 60,000 সেনাবাহিনী আমাদের জন্য মোতায়েন করা আছে, যেমন কেউ আসো যে একলা যাইয়া 60,000কে দৌড়াইয়া একবারে গন্তব্যে পৌঁছাইতে পারবা, এমন কেউ আসো কিনা? আপনারা কি মনে করেন যে সাহাবায়ে কেরামের ভিতরে একজনে 60,000 সৈন্যকে দৌড় খাওয়াবে এবং তাদের সঙ্গে মোকাবেলা করবে, এমন পাওয়ারফুল সাহাবী ওখানে আছে? বিশ্বাস হয় আছে? এরকম যুবক মুসলমান আপনাদের এলাকায় নাই? আপনারাই আছেন, আপনারাই। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করার পরে একজন সাহাবী হাত উঠাইলেন, আমি পারবো। কয় না, তুমি বসো। আর কি আসো এরকম পারবা? কয় আমি পারবো। কয় না, তুমিও বসো। আর কি আসো ওই এদেরকে দৌড়াইবা এরকম কেউ আসো? কয় আমি আছি। কয় তুমিও বসো। গেল কয়জন? 3 জন গেল। 4 নম্বরে, চতুর্থ নম্বরে দাঁড়াইলেন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন হাত উঠাইলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনে মনে আমিও কিন্তু আপনাকেই খুঁজতেছিলাম। খালিদ ইবনে ওয়ালিদ কয়, মনে মনে আপনি আমাকে খুঁজতেছেন, এটা আগে প্রকাশ করলেন না কেন? তাহলেই তো হইতো। কয়, প্রকাশ কেমনে করতাম? গতকালকের জিহাদের সেনাপতি, আমার সেনাপতি আপনি ছিলেন, আপনি গতকালকে আমার বস ছিলেন, সুতরাং আপনার নাম ধরে আমি এখন উচ্চারণটা করলে বেয়াদবি হয়। আদব দেখছেন কোথায়? সাহাবায়ে কেরামদের এই শিক্ষা। আর আমাদের বাংলাদেশের নিয়ম হলো, আগের দিনের মন্ত্রী সকালবেলা গাড়ি নিয়ে যায় সংসদে, বিকালবেলা আসার সময় গাড়িটা রাইখা এরপরে রিক্সা দৌড়াইয়া পাঠাইয়া দেয়। যায় সকালবেলা ভালো, বিকালবেলায় পুলিশ প্রশাসন পিড়াইয়া পাঞ্জাবি টাঞ্জাবি সিরা নাক মুখ দিয়া রক্ত বাহির করে, নিচে দিয়া প্রস্রাব পায়খানা ছুড়াইয়া খালি দৌড়ের উপরে রাখে। এটা হলো আমাদের দেশের মানবতা। তো উনা আগের দিনের কমান্ডারের দায়িত্বের খাতিরে উনাকে নাম ধরে উনি ডাকতেছেন না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি পারবেন? যে হ্যাঁ আমি পারবো। যে আপনি একা যে পারবেন এটার প্রমাণ কি? আপনি কেমন করে সাহস করেন? হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার 2টা দলিল আছে। কয়টা? 2টা। 1 নম্বরের দলিল হলো, আল্লাহ নিজে কোরআন শরীফে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন।
ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ নিজে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, পেরেশানি নাই। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, বিজয় তোমাদের হবে পূর্ব শর্ত যদি তোমরা মুমিন হও। তাহলে কমান্ডার, বস, আমার আত্মবিশ্বাস, যেহেতু আল্লাহ বলছেন কোনো ভয় নাই, পেরেশানি নাই যদি মুমিন হই, তাহলে আমি তো মুমিন, নবীর সাহাবী, তাহলে আমার ভয়টা কিসের? আমি অবশ্যই 60,000কে মোকাবেলা করে হার মানাইব। এটার উপর বিশ্বাসপূর্ণ আস্থা স্থাপন করে আমি সামনের দিকে অগ্রসর হতে চাই। 2 নম্বরের দলিল কি? কয় যে 2 নম্বরের দলিল হলো আল্লাহর রাসূল বলছেন যাদের কলবে ঈমান আছে এরা হলো জিন্দা, যাদের কলবের ভিতরে ঈমান নাই তারা হলো, জোরা বলেন কি দা? দাদা না তো আবার মুর্দা। তো উনি বললেন যে ওখানে 60,000 আছে, সবটি হলো বেঈমান। তাহলে রসুলের কথা যদি সত্য হয় এদের ভিতরে ঈমান নাই, সুতরাং এরা হলো মুর্দা। 60,000 কেন, 60 লক্ষ হইলেই বয়টা কিসের? আমি তো জিন্দা। এই 2 শর্তে আমি যাইতে চাই, পারবো ইনশাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওনাকে ডাক দিয়ে বললেন, ভাই খালেদ, আপনি একা রওনা করে দিবেন 60,000 সৈন্যের সঙ্গে মোকাবেলা করার জন্য। তবে এই 60,000কে দৌড়ানি দেওয়ার জন্য আমি আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি আপনাকে আরো 60 জন সহযোগী হিসাবে আপনাকে পাঠাইয়া দিলাম তাদের সঙ্গে মোকাবেলা করার জন্য। পয়গম্বরের সাহাবী 60 জন মিলে যখন রওনা করলেন, সকাল থেকে সারাদিন তাদের কতল হয়, মোকাবেলা শুরু হয়ে যায়। এক পর্যায়ে যখন আসরের নামাজ আদায় হয়, আসরের নামাজ আদায় করার পরে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তা করলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামদেরকে যে আমি পাঠাইলাম এদের অবস্থানটা কি আমি স্বয়ং সশরীরে গিয়া ময়দানে খবর নেওয়াটা দরকার। আল্লাহর পয়গম্বরের সাহাবী ঘোড়ার উপর রওনা করলেন। রওনা করে যখন মাঠের দিকে পরিদর্শন করার জন্য যায়, উনি গিয়া দেখেন কাফের আর মুসলমানদের ভিতরে তুমুল বেগে লড়াই চলতেছে। ওই মুহূর্তের ভিতরে উনি মাঠের ভিতরে ঢুকতে পারেন না। তার কারণ হলো ওনার ওই ঘোড়ার খুরাগুলা, পাউগুলা কাফেরদের রক্তে যে বালুগুলা কাদামাটি হয়ে গেছে, ওই কাদার ভিতরে ঘোড়ার পাউ ঢুকে যায়। উনি সামনের দিকে যেতে পারেন না, এবং কি ঘোড়ার ওই খুরের বাড়ি খাওয়ার কারণে যে বালুগুলা উড়ে, ওই বালুর কারণে সব অন্ধকার দেখা যায়, কোনটা মুসলমান কোনটা কাফের দেখা যায় না। এই পয়গম্বরের সাহাবী উনি চিন্তা করলেন মাঠের ভিতরে এখন প্রবেশ করার কোনো পরিস্থিতি দেখা যায় না, বোঝাও যায় না। এখন আমার সাহাবায়ে কেরাম যাদেরকে পাঠাইলাম এদের অবস্থানটা আমি কেমন করে জানবো? উনি একবার তাকায় দেখলেন মাঠের কর্নারের ভিতরে একটা মানুষ পাগল বেশে, আওলা কেশে, বালু একেবারে ভরপুর হয়ে গেছে। ওই মানুষটা ঘোড়ার উপর উঠে বসে আছে বা দাঁড়াইয়া আছে। পয়গম্বরের সাহাবী চিন্তা করলেন এই মাঠের কর্নারে যেই মুসলমান বা মানুষটা দাঁড়ানো আছে, আমার সাহাবায়ে কেরামদের সংবাদ ওর কাছ থেকে জানতে পারবো। উনি আস্তে আস্তে করে কাছে গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখেন ওই যুদ্ধের 60 জনের কমান্ডার যিনি প্রথম দাঁড়িয়েছিলেন উনি হলেন নবীর সাহাবী হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে বাস করতেন, তখন মক্কায় বাস করার পরে মক্কার কুফারে কুরাইশরা নবীজির উপর উটের নারী বুড়ি ছুঁড়ে মারত, এবং নবীজি যেদিক দিয়ে যাইতেন বিভিন্ন হাইসিয়ত কাইফিয়তে বাধাগ্রস্ত করে রাখত। মুসলমান সাহাবায়ে কেরামদেরকে পর্যাপ্ত পরিমাণ তারা কষ্ট দিত। এক পর্যায়ে আল্লাহ হুকুম করলেন মক্কা থেকে আপনি হিজরত করে মদিনায় রওনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেদিন যাবেন, যাওয়ার বেলায় পিছনের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করেছিলেন, কারণ মাতৃভূমির টান সকলের অন্তরে থাকে না থাকে না? জোরে বলেন থাকে না থাকে না? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী যেদিন ত্যাগ করে যাবেন,
পয়গম্বর ঘাড় ঘুরাইয়া পিছনের দিকে যখন তাকান, ওনার চক্ষু মুবারকের বরকতপূর্ণ পানিটা দিয়া ওনার বুকটা যখন ভিজে যায়, আল্লাহ তখন ডাক দিয়া বলেছিলেন, হে পয়গম্বর বিষ্ণু নবী, আপনি আজকে কাফেরদের অত্যাচারের কারণে আমি আল্লাহ হুকুম করে দিলাম মক্কা নগরীটা ত্যাগ করিয়া আপনি মদিনায় হিজরত করার জন্য, কিন্তু অদূর ভবিষ্যৎ অল্প কয়েকদিন পরে আমি আল্লাহ আপনাকে আবার মক্কার চাবি আপনার হাতে উঠায় দিব এবং কি আপনাকে পুনর্বার মক্কার চাবি বুঝাইয়া আপনাকে মক্কার বাদশাহী আমি আল্লাহ নিজের হাতে দান করে দিব। নবীজি সান্ত্বনা পাইলেন, সান্ত্বনা পাইয়া উনি রওনা করলেন মদিনার দিকে। মদিনায় 10 বৎসরে ইসলামিক রাষ্ট্র কায়েম করার পরে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, এবার আপনি আবার যেই মক্কা থেকে বিতাড়িত হয়ে আসছিলেন, কাঁদছিলেন কেন? রসুলের মনের দুঃখটা হলো, আমার জন্ম এই মক্কা নগরীতে আমার বাপ দাদা পূর্বপুরুষ সকলের জন্ম হয়েছে, আর আজকে আমার বাপ দাদাদের ভিটা ছাইরা চলে যেতে হয়, এর চেয়ে দুঃখের আর কোনো কিছু হতে পারে না। রসুলকে সান্ত্বনা দিলেন। 10 বৎসর পরে ইসলামিক রাষ্ট্র কায়েম হওয়ার পরে আল্লাহর পয়গম্বরের হাতে এবার একটা মক্কার বিজয়ের চাবি আল্লাহ দান করলেন। যে সন্ধি হয়েছিল সেই সন্ধির থেকে রসুল মক্কা বিজয়ের চাবি পেলেন। পাইয়া যখন মক্কা নগরীতে আবার ঢুকবেন, শত সহস্র সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা উটনির উপরে রসুল আরোহিত অবস্থায় মক্কার দিকে রওনা করলেন। সাহাবায়ে কেরাম মেহমানদারি করানোর জন্য পাগল পারা হয়ে গেলেন। রসুল বললেন, আমি কাহারও ঘরে মেহমান হব না, আমার উটনির লাগাম আমি ছেড়ে দেব, আমার উটনি যেখানে গিয়া থামবে আমি তার বাড়ির মেহমান হয়ে যাব। রসুলের সঙ্গে হাজার হাজার সাহাবায়ে কেরাম ওনারা রওনা করলেন। আল্লাহর রসুলের উটনিটার লাগাম ছেড়ে দেওয়ার পরে উটনি গিয়া উম্মে হানির ঘরে গিয়া আশ্রয় গ্রহণ করল। আল্লাহর পয়গম্বর উপর থেকে নামলেন। নামার পরে এখানে 8 রাকাত নফল নামাজ শুকরিয়াতান আদায় করলেন। এজন্য কিয়ামত পর্যন্ত কোনো মুসলমানেরা জিহাদের মাধ্যমে হোক, যে কোনো উপায়ে হোক, যখন কোনো ভূখণ্ডকে দখল করবে, জালেমের জুলুম থেকে মুক্তিপণ নিয়ে আসবে, তখন ওই দেশে শুকরিয়াতান নফল নামাজ পড়তে হবে। যেটা আমাদের বাংলাদেশে তবলিগওয়ালারা আমরা করে থাকি, নিজ মহল্লার থেকে অপর মহল্লায় গিয়া সর্বপ্রথম বেডিংগুলা গুছানোর পরে মঞ্জিল করি, মঞ্জিল করার পরে গিয়া কয় রাকাত নামাজ পড়ি। আপনাদের দেশে তবলিগ নাই? আছে? যান আপনারা তবলিগের সময় দেন, তাহলে একটু কথা বললেন। 2 রাকাত নফল নামাজ শুকরিয়াতান আদায় করি। আল্লাহর রসুল ওখানে 8 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে কুরাইশদের উদ্দেশ্যে উনি ভাষণ দিলেন, ইয়া মাশারা কুরাইশ, ও কুরাইশ সম্প্রদায়ের মানুষেরা, আসো আজকে আমার বদলা নেওয়ার দিন। কুরাইশের মানুষেরা চিন্তা করলো, আল্লাহর রসুল আজকে যে কুরাইশের মানুষ চিন্তা করলো, যেই অত্যাচার আমরা করেছিলাম আর আল্লাহর রসুল যে এখন ফেরত আসছেন বাদশাহী মেজাজ নিয়া, ইচ্ছা করলে আমাদেরকে কচু কাটার মতো কাটতে পারেন, কিন্তু না জানি আজকে কি করেন। আল্লাহর পয়গম্বর তাদেরকে ডাক দিয়া বললেন যে আজকে তোমরা কেমন মনে করো আমি রসুল ইচ্ছা করলে কি করতে পারি? কাফেররা জবাব দিল কৌশলে, আনতা আখুন কারিম ইবনু কারিম, হে আল্লাহর পয়গম্বর, আপনাকে কি পরিমাণ অত্যাচার জুলুম করেছি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি ইচ্ছা করলে আজকে মক্কায় রক্তের বন্যা প্রবাহমান করে দিতে পারেন, কিন্তু আমরা বিশ্বাস করি আপনি আমাদের উদার ভাই, মুরব্বীদের আপনি হলেন উদার সন্তান, সেই হিসাবে আপনি কি করবেন মেহেরবানি করে আপনিই বলুন। আল্লাহর রসুল বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তখন আল্লাহর রসুল কুরাইশদেরকে ডাক দিয়া বলেন, হে কুরাইশ বংশের মানুষেরা, আমি পয়গম্বরের হাতে আল্লাহ নিজের কুদরতি হাতে চাবি সুপর্দ করে দিয়েছেন। আমি বিশ্ব নবী ইচ্ছা করলে আজকে মক্কা নগরীর প্রত্যেকটা ঘরের ভিতর থেকে কাফেরদের ধরে ধরে এনে আমি পর্যাপ্ত পরিমাণ তাদের প্রতিশোধ গ্রহণ করতে পারি। আমি বিশ্ব নবী পয়গম্বর যখন নামাজের মধ্যে দাঁড়াইতাম, তখন তোমরা ছাদের উপর
উপর থেকে উটের নারী বুড়িগুলা ছেড়ে দিতা, এবং কি আমার আম্মারকে কেমন কষ্ট দিয়েছ, আমার সুহাইবকে কেমন কষ্ট দিয়েছ, আমার অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে যেই জুলুম করেছ, আমি আল্লাহর পয়গম্বর হিসাবে, আমাকে রাহমাতুল লিল আলামিন হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, এই সিফতি নামটার দিকে আমি লক্ষ্য করে ঘোষণা করলাম। আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীকে যখন তার ভাইয়েরা যখন শত্রুতা পোষণ করে কূপের ভিতরে ফেলে দিয়েছিল, আর যখন আল্লাহ ইউসুফ পয়গম্বরকে যখন মিশরের গভর্নর দান করে দিলেন, আল্লাহ যখন তাদের গভর্নরের ওই চেয়ারটা তাকে দান করে দিলেন, এবার ভাইদের কাছ থেকে উনি যেমন কোনো প্রতিশোধ গ্রহণ করেন নাই, উনি ওদিন বলেছিলেন এই আয়াত তেলাওয়াত করে, আমার বাকি ভাইদেরকে আমি আল্লাহর হস্তে ক্ষমা করে দিলাম, সুতরাং আমি ইউসুফ পয়গম্বরের চেয়ে আরো কঠিনতম দয়াশীল। হে কাফের বেঈমানেরা, আমি আল্লাহর পয়গম্বর, আমাকে আল্লাহ রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছেন। কোরআন শরীফের 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, সুতরাং আমি ইউসুফের চেয়ে কোটি কোটি গুণ বেশি দয়ালু। আমি আজকে চাবি পাওয়ার পর দিয়া তোমাদের কাছ থেকে কোনো বদলা গ্রহণ করব না। আমি পয়গম্বর তোমাদেরকে পাইকারি ক্ষমা ঘোষণা করে দিলাম। এবার কাফেরদের ভূমিকম্প কমলো কেন? যে রসুল যে প্রতিশোধ নিতে পারতেন, এ প্রতিশোধ উনি আর নিবেন না, সুতরাং এখন আমরা একটু টেনশন মুক্ত হয়ে গেলাম। রসুল পাইকারি ক্ষমার ঘোষণা করে দিলেন। এখন তোমাদের কাজ কি? কাজ হলো বিজয় দিবস যে পালন করবা, এই বিজয় দিবসের পালন করার ক্ষেত্রে আল্লাহ আয়াত নাজিল করেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ বলেন, যখন দেখবা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর সাহায্য নাজিল হচ্ছে, যখন আল্লাহর মদদ তোমাদের জন্য বিজয় চলে আসছে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তোমরা দেখবা মানুষেরা দলে দলে ইসলামের পতাকার নিচে আশ্রয় গ্রহণ করা শুরু করে দিয়েছে। এরপরে কি তোমাদের কাজ কি? বিজয় দিবসের কর্মসূচি পালন করবা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখানে 3টা কর্মসূচি 16 ডিসেম্বরের পাওয়া যায়। কয়টা? জোরে বলেন, কয়টা কর্মসূচি? 3টা। 16 ডিসেম্বরে যারা যুবক ভাইয়েরা আছেন, সাইড দিয়ে বড় বড় বক্স বাজাইবেন না এই কর্মসূচিগুলা মানবেন? বিলের ভিতরে গিয়া কালা ভূতের মতো বড় বড় বক্স বাজাইবেন। এই বক্সগুলা বাজানো যারা বাজায়, মাইকগুলা যারা বাজায়, ও মুসলমান, যেই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 71 সনে আমরা এই বাংলাদেশ নামক দেশটা স্বাধীনভাবে পেয়েছি, আজকে বাংলাদেশের মানচিত্রে যারা এই 16 ডিসেম্বরকে কেন্দ্র করে ভাস্কর্যের সাদৃশ্যতা অবলম্বন করে ফুল দেয়, যারা বিরানির প্যাকেট নিয়ে মারামারি করে চেয়ার ভাঙে, যারা বিলের ভিতরে ফটকাদের মতো নাচানাচি করে, বক্স বাজায়, মাইক বাজায়, এরা 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেঈমানি করে। কেন করে? যারা কবরে শুয়ে আছে তারা এ কথা বলে যায় নাই যে আমাদের রক্তের বিনিময়ে তোমরা বিরানি খাও আর বক্স বাজাইয়া মাতালের মতো নাচো। তাহলে কর্মসূচি কি? কর্মসূচি আল্লাহ দিয়া দিয়েছেন। 1 নাম্বার ফাসাব্বিহ। 1 নাম্বার ফাসাব্বিহ। যারা সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমার এই মাতৃভূমির ভূখণ্ডকে টিকিয়ে রাখার জন্য বন্দুকের নলের সামনে যাদের বুকটাকে পেতে দিয়ে জাজরা বানিয়েছিল, 1 নাম্বার তাদের জন্য আল্লাহর দরবারে তসবিহ পাঠ করো। 1 নাম্বারে কি করা? তসবিহ পাঠ করা। 2 নাম্বার বিহামদি রব্বিকা, আল্লাহর প্রশংসা বর্ণনা করো। 3 নাম্বারে হলো ওয়াস্তাগফির। যেই সমস্ত ভাই এবং বাবারা নিজের জীবনকে বিসর্জন দিয়া বাংলাদেশের মানদণ্ড ঠিক রাখতে চেষ্টা করেছে, নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, যেই সমস্ত মা ও বোনেরা তাদের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের রাষ্ট্রকে স্বাধীন করে রেখেছেন, তাদের জীবনের গুনার জন্য ওয়াস্তাগফির, আল্লাহর কাছে তাদের জীবনের মাগফিরাত কামনা করো। তাহলে কর্মসূচি কয়টা পাইলাম? একটু বুঝে থাকলে বলেন কয়টা পাইলাম?
তিনটা পাইলাম। এই তিনটা কর্মসূচি মরণ পর্যন্ত আমাদের উপর পালন করাটা দায়িত্ব। কেন? আজকে তাদের জীবন যদি ওয়াকাতরে বিলিয়ে না দিত তাহলে বাংলাদেশ আমরা পাইতাম? জোরে বলেন, পাইতাম না। তাহলে তাদের রক্তের সাথে গাদ্দারি হবে যদি নাচানাচি করি, তাদের সাথে রক্তের সাথে বেঈমানি হবে যদি আমরা ওই দিন তাদের জন্য একটু দোয়াও না করতে পারি। এই জন্য মুসলমান বাবারা, ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে তাদের জন্য আল্লাহর কাছে কি করা। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ইয়ারমুকের যুদ্ধের কমান্ডারের দায়িত্ব দিয়া পাঠানো হলো। আল্লাহর পয়গাম্বরের সাহাবী উনি এবার ফজরের নামাজের ইমামতি করার পরে দিয়া বাকি সফর সঙ্গীদেরকে এইভাবে নিয়ে একত্রিত বসলেন। আর যখন হিরাক্লিয়াস বাদশা তার পক্ষ থেকে যখন মুসলমানদের পূর্ব প্রস্তুতিটা বোঝার জন্য গোয়েন্দা পাঠাইলো, ওই গোয়েন্দাগুলা আইসা দেখলো রাত্রিবেলায় মুসলমান নবীজির সাহাবায়ে কেরামরা কেহ রাত্রিবেলায় দাঁড়াইয়া কান্না করতেছে, আবার কেউ কেউ রুকু অবস্থায় কান্না করে, আবার কেউ দেখা যায় সেজদায় গিয়া কান্না করে। গোয়েন্দা টিমের রিপোর্টের দ্বারাই হিরাক্লিয়াস বাদশার কাছে গেল, হে বাদশাহ সাহেব, মদিনাওয়ালার মুসলমানেরা যারা কালকে ইয়ারমুকের জিহাদের ময়দানে শরীক হবে, এরা জিহাদ করবে তো দূরের কথা, এরা রাত্রিবেলায় গিয়া দেখলাম কেউ দাঁড়াইয়া কান্না করে, আবার কেউ হাত উঠাইয়া কান্না করে, আবার কেউ রুকু অবস্থায় কান্না করে, আবার কেউ সেজদারত অবস্থায় কান্না করে। এরা আগামীকালকে জিহাদ করবে দূরের কথা, আমার মনে হয় সকালবেলা এদেরকে খুঁজেও পাওয়া যাবে না। এবার কথাটা বুঝে থাকলে আপনারা বলবেন, যারা রাত্রিবেলায় দাঁড়ানো অবস্থায় কান্না করতেছে, রুকু অবস্থায় কান্না করতেছে, সেজদায় গিয়া কান্না করতেছে, এরা কি ভয়ে কান্না করতেছে নাকি আল্লাহর কাছ থেকে সাহায্য আনে? মুসলমানদের কাজে হলো বিপদের সম্মুখীন হলে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। এই কারণে মুসলমানেরা রাত্রিবেলায় যেখানে তাবু গাড়লেন, ওই তাবুতে কেউ নামাজরত অবস্থায়, কেউ সিজদারত অবস্থায়, কেউ দাঁড়াইয়া আমিন বলে কান্নাকাটি করতেছে, আর গোয়েন্দারা রিপোর্ট দিল ভয়ে কান্নাকাটি করতেছে। হিরাক্লিয়াস বাদশাহ চিন্তা করলো এরা তো জিহাদের ময়দানে টিকার কথা না, যেহেতু আগের দিনই কান্না শুরু করে দিছে। সকালবেলায় তার পক্ষ থেকে 60,000 সৈন্য পাঠিয়ে দিল। কত হাজার? 60,000 সৈন্য পাঠিয়ে দিল। চতুর্দিক দিয়ে ঘেরাও করার পরে এবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সাহাবায়ে কেরামদের ভিতরে প্রশ্ন করলেন, চতুর্দিক থেকে 60,000 সেনাবাহিনী আমাদের জন্য মোতায়েন করা আছে, যেমন কেউ আসো যে একলা যাইয়া 60,000কে দৌড়াইয়া একবারে গন্তব্যে পৌঁছাইতে পারবা, এমন কেউ আসো কিনা? আপনারা কি মনে করেন যে সাহাবায়ে কেরামের ভিতরে একজনে 60,000 সৈন্যকে দৌড় খাওয়াবে এবং তাদের সঙ্গে মোকাবেলা করবে, এমন পাওয়ারফুল সাহাবী ওখানে আছে? বিশ্বাস হয় আছে? এরকম যুবক মুসলমান আপনাদের এলাকায় নাই? আপনারাই আছেন, আপনারাই। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করার পরে একজন সাহাবী হাত উঠাইলেন, আমি পারবো। কয় না, তুমি বসো। আর কি আসো এরকম পারবা? কয় আমি পারবো। কয় না, তুমিও বসো। আর কি আসো ওই এদেরকে দৌড়াইবা এরকম কেউ আসো? কয় আমি আছি। কয় তুমিও বসো। গেল কয়জন? 3 জন গেল। 4 নম্বরে, 4র্থ নম্বরে দাঁড়াইলেন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন হাত উঠাইলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনে মনে আমিও কিন্তু আপনাকেই খুঁজতেছিলাম। খালিদ ইবনে ওয়ালিদ কয়, মনে মনে আপনি আমাকে খুঁজতেছেন, এটা আগে প্রকাশ করলেন না কেন? তাহলেই তো হইতো। কয়, প্রকাশ কেমনে করতাম? গতকালকের জিহাদের সেনাপতি, আমার সেনাপতি আপনি ছিলেন, আপনি গতকালকে আমার বস ছিলেন, সুতরাং আপনার নাম ধরে আমি এখন উচ্চারণটা করলে বেয়াদবি হয়। আদব দেখছেন কোথায়? সাহাবায়ে কেরামদের এই শিক্ষা। আর আমাদের বাংলাদেশের নিয়ম হলো, আগের দিনের মন্ত্রী সকালবেলা গাড়ি নিয়ে যায় সংসদে, বিকালবেলা আসার সময় গাড়িটা রাইখা এরপরে রিক্সা দৌড়াইয়া পাঠাইয়া দেয়। যায় সকালবেলা ভালো, বিকালবেলায় পুলিশ প্রশাসন পিড়াইয়া পাঞ্জাবি টাঞ্জাবি সিরা নাক মুখ দিয়া রক্ত বাহির করে, নিচে দিয়া প্রস্রাব পায়খানা ছুড়াইয়া খালি দৌড়ের উপরে রাখে। এটা হলো আমাদের দেশের মানবতা।
তো উনা আগের দিনের কমান্ডারের দায়িত্বের খাতিরে ওনাকে নাম ধরে উনি ডাকতেছেন না। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি পারবেন? যে হ্যাঁ আমি পারবো। যে আপনি একা যে পারবেন এটার প্রমাণ কি, আপনি কেমন করে সাহস করেন? হযরত খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দুইটা দলিল আছে। কয়টা? দুইটা। এক নম্বরের দলিল হলো আল্লাহ নিজে কোরআন শরীফে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ নিজে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, পেরেশানি নাই। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, বিজয় তোমাদের হবে পূর্ব শর্ত যদি তোমরা মুমিন হও। তাহলে কমান্ডার, বস, আমার আত্মবিশ্বাস, যেহেতু আল্লাহ বলছেন কোনো ভয় নাই, পেরেশানি নাই যদি মুমিন হই, তাহলে আমি তো মুমিন, নবীর সাহাবী, তাহলে আমার ভয়টা কিসের? আমি অবশ্যই 60,000কে মোকাবেলা করে হার মানাইব। এটার উপর বিশ্বাসপূর্ণ আস্থা স্থাপন করে আমি সামনের দিকে অগ্রসর হতে চাই। দুই নম্বরের দলিল কি? কয় যে দুই নম্বরের দলিল হলো আল্লাহর রাসূল বলছেন, যাদের কলবে ঈমান আছে এরা হলো জিন্দা, যাদের কলবের ভিতরে ঈমান নাই তারা হলো, জোরা বলেন কি? দাদা না তো আবার মুর্দা। তো উনি বললেন যে ওখানে 60,000 আছে, সবটি হলো বেঈমান। তাহলে রসুলের কথা যদি সত্য হয় এদের ভিতরে ঈমান নাই, সুতরাং এরা হলো মুর্দা। 60,000 কেন, 60 লক্ষ হইলেই বয়টা কিসের? আমি তো জিন্দা। এই দুই শর্তে আমি যাইতে চাই, পারবো ইনশাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওনাকে ডাক দিয়ে বললেন, ভাই খালেদ, আপনি একা রওনা করে দিবেন 60,000 সৈন্যের সঙ্গে মোকাবেলা করার জন্য। তবে এই 60,000কে দৌড়ানি দেওয়ার জন্য আমি আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি আপনাকে আরো 60 জন সহযোগী হিসাবে আপনাকে পাঠাইয়া দিলাম তাদের সঙ্গে মোকাবেলা করার জন্য। পয়গম্বরের সাহাবী 60 জন মিলে যখন রওনা করলেন, সকাল থেকে সারাদিন তাদের কতল হয়, মোকাবেলা শুরু হয়ে যায়। এক পর্যায়ে যখন আসরের নামাজ আদায় হয়, আসরের নামাজ আদায় করার পরে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তা করলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামদেরকে যে আমি পাঠাইলাম এদের অবস্থানটা কি আমি স্বয়ং সশরীরে গিয়া ময়দানে খবর নেওয়াটা দরকার। আল্লাহর পয়গম্বরের সাহাবী ঘোড়ার উপর রওনা করলেন। রওনা করে যখন মাঠের দিকে পরিদর্শন করার জন্য যায়, উনি গিয়া দেখেন কাফের আর মুসলমানদের ভিতরে তুমুল বেগে লড়াই চলতেছে। ওই মুহূর্তের ভিতরে উনি মাঠের ভিতরে ঢুকতে পারেন না। তার কারণ হলো ওনার ওই ঘোড়ার খুরাগুলা, পাউগুলা কাফেরদের রক্তে যে বালুগুলা কাদামাটি হয়ে গেছে, ওই কাদার ভিতরে ঘোড়ার পাউ ঢুকে যায়। উনি সামনের দিকে যেতে পারেন না, এবং কি ঘোড়ার ওই খুরের বাড়ি খাওয়ার কারণে যে বালুগুলা উড়ে, ওই বালুর কারণে সব অন্ধকার দেখা যায়, কোনটা মুসলমান কোনটা কাফের দেখা যায় না। এই পয়গম্বরের সাহাবী উনি চিন্তা করলেন, মাঠের ভিতরে এখন প্রবেশ করার কোনো পরিস্থিতি দেখা যায় না, বোঝাও যায় না। এখন আমার সাহাবায়ে কেরাম যাদেরকে পাঠাইলাম এদের অবস্থানটা আমি কেমন করে জানবো? উনি একবার তাকায় দেখলেন মাঠের কর্নারের ভিতরে একটা মানুষ পাগল বেশে, আওলা কেশে, বালু একেবারে ভরপুর হয়ে গেছে। ওই মানুষটা ঘোড়ার উপর উঠে বসে আছে বা দাঁড়াইয়া আছে। পয়গম্বরের সাহাবী চিন্তা করলেন, এই মাঠের কর্নারে যেই মুসলমান বা মানুষটা দাঁড়ানো আছে, আমার সাহাবায়ে কেরামদের সংবাদ ওর কাছ থেকে জানতে পারবো। উনি আস্তে আস্তে করে কাছে গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখেন ওই যুদ্ধের 60 জনের কমান্ডার যিনি প্রথম দাঁড়িয়েছিলেন উনি হলেন নবীর সাহাবী হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। চিন্তা করছেন কারবার? জবান খুলবেন না ইমানদার মুসলমানেরা। উনি কাছে গিয়ে কই, আল্লাহ ব্যাপার কি আপনি? কয় হ্যাঁ আমি। তা আপনি এখনো বাইচে আছেন? কো বাইচে আছি তো, আল্লাহ এখনো রাখছেন। কয় তাহলে বাকিদের খবর কি? আপনারা কি আসরের নামাজ পড়ছেন? আচ্ছা নামাজটা পড়ালন, এরপরে বাকি আলাপ আলোচনা করি। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীর সাহাবী,
ফজরের নামাজ ইমামতি আপনি করেছিলেন, আপনার ইমামতির জামাতে যেই অজু দিয়া ফজরের নামাজ পড়েছিলাম, আর ওখান থেকে ফজরের পর বের হইয়া এই জিহাদের ময়দানে আপনি মনে করছেন আসরের নামাজ পড়ি নাই, জোহরের নামাজও পড়েছি ময়দানের ভিতরে, আসরের নামাজও পড়েছি আজান দিয়া ময়দানের ভিতরে। সলাতুল খৌফ যেটা কিতাবের ভাষায় বলে, জিহাদের ময়দানে একদল জিহাদ চালাবে আর একদল নামাজ পড়বে, এরা 2 রাকাত পড়ে সালাম ফিরালে ওই বাকিরা আইসা আবার শরীক হইয়া নামাজ পড়বে। এইভাবে আমরা জোহরও পড়েছি, আসরও পড়েছি, যেই ওযু দিয়া ফজরের নামাজ পড়েছিলাম ওই ওযু এখনো পর্যন্ত ভাঙে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী খালেদের কাছে গিয়া বললেন, ভাই খালেদ, আমাদের মুসলমানেরা কয়জন মারা গেছেন, শহীদ হয়েছেন, নাকি এখনো পর্যন্ত জীবিত আছে? বালুকণার কারণে লাশ চেনা যায় না, এবং কি ইয়ারমুকের ময়দানের ভিতরে এখানে তো রক্তের বন্যা বয়ে যাওয়ার কারণে লাশ চেনা যায় না, শনাক্ত করা যায় না। খালেদ ডাক দিয়া বলে, হে কমান্ডার সাহেব, এক রিওয়ায়াত মতো আমরা 60 জনের ভিতরে 8 জন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, বাকি 52 জন এখনো জীবিত আছে। আর এক রিওয়ায়াত মতো কিতাবে আছে 8 জন বন্দী হয়ে গেল আর 52 জন এখনো মুক্ত আছে। আল্লাহর পয়গম্বর সাহাবী এইভাবে আসমানের দিকে হাত উঠাইয়া বলেন, প্রভু, আপনার হাবিবের হাড় ভাঙ্গা পরিশ্রমের সুফল এই সাহাবায়ে কেরামরা, এদেরকে আমি পাঠিয়েছিলাম জিহাদের ময়দানে, সুতরাং যদি আজকে এরা শহীদ হয়ে যায় আমার কোনো আফসোস থাকবে না, কারণ তাদের মর্তবা হলো বড়, কিন্তু লাশটাকে আমি নিয়ে যেতে পারবো কিনা এই দুঃখ মনের ভিতরে নিয়ে কান্নাকাটি শুরু করে দিলাম। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামরা আসলেন ফেরত, নিজের খিমার ভিতরে মহল্লায় আসার পর তখন আবার হিরাক্লিয়াসের দরবারে এই 60,000-এর ভিতরে অনেকেই মারা গেল, বাকিরা যখন পলায়ন করে রাজদরবারে যায়, রাজদরবারে তখন গিয়া তারা ওয়াপুসি রিপোর্ট পেশ করে, বাদশাহ গো, আর যদি কোনো দিন মুসলমানদের সাথে লড়াই করতে বলবেন, অথবা বিশেষ করে যদি খালেদের সাথে লড়াই করার জন্য বলবেন, তাহলে চাকরি ছাড়তে রাজি আছি, তাও তাদের সাথে লড়তে রাজি না। এবার কি বলেন, 60,000 আর 60 জন রাজার দরবারে গিয়ে রিপোর্ট কি দিল, চাকরি ইস্তেফা দিতে রাজি আছি, কিন্তু মুসলমানদের সঙ্গে মোকাবেলা করতে রাজি না। এইরকম মুসলমান বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বহু আছে, আপনারাই আছেন আলহামদুলিল্লাহ। রাজা হিরাক্লিয়াস বলে, ব্যাপার কি, মুসলমানদেরকে এত ভয় পাও কেন, বিশেষ করে খালেদরে এত ভয় পাও কেন? তার দলের লোকেরা কয়, নরম গদির বিছানায় বৈশা বলতেছেন তো টের পাইতেছেন না, একটু মাঠে গিয়া দেখেন মুসলমান কারে কয় আর খালেদ কারে কয়। কথাটা বুঝাইতে পারছি? কয় কেন, খালেদের বৈশিষ্ট্য কি? খালেদের বৈশিষ্ট্য হলো, খালেদ যখন উপরের দিকে তলোয়ারটা এইভাবে ঘোরানি দেয়, তখন আমরা তাকায় দেখলি আল্লাহর আসমানের নিচে পুরা আসমানটার ভিতরে সাদা তলোয়ারে ঝকমক করতেছে। তলোয়ার ঘুরাইলো কয়টা? একটা। আর ঘুরলো দেখলো কয়টা? লক্ষ লক্ষ। আরেকটা কথা বাদশাহ সাহেব জানেন কি, খালেদ যখন নারায়ে তাকবীর দিয়া আল্লাহু আকবার বলে তলোয়ারটা এইভাবে নামায়, তলোয়ার নামায় একটা, তাকায় দেখি একসাথে 60,000 তলোয়ার নামতেছে। মুসলমান, আপনাদের সন্তানগুলাকে এরকম খালেদের মতো বীর বিক্রম মুজাহিদ বানানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও মুসলমানেরা, নাস্তিক আর মুরতাদদের কাছে স্পষ্ট আওয়াজ বুঝিয়ে দিতে চাই, বাংলাদেশের তাওহীদি জনতা আর উলামায়ে কেরাম এদেশের বিমানের তলা ভেঙে পড়ে নাই। উলামায়ে কেরামরা এদেশের বন্যার পানিতে ভেসে আসে নাই, আমরা এদেশের গরজামাই হিসাবে আসি নাই। জামালপুরের টাকলা মুরাদ আছে, আগে যে বলতো মৌলবাদীদের জায়গা নাই, এখন কোথায় আছে? জোরে বলেন, আছে? নোয়াখালীর কাউয়াজে খালি কইতো পালাবো না, এখন কোথায়? এক ঠেলাই তো কুলাইলো না, এখন কোথায়? জোরে বলেন, কোথায় আছে? তাপস বড়জনে পাপস, ওই পাপসে বলছিল, নৌফেলে বলেছিল উলামায়ে কেরামের ঘাড় মটকে দিবে। আল্লাহ বলেন,
আমি গার যাদেরকে মটকাইতে চাই উল্টা তারাই তাদেরকে মটকাবে। আল্লাহ এমন পরিস্থিতির ব্যবস্থা করে দিলেন, পরনের কাপড় ছাড়া ব্যাগে করে কোনো কাপড় নেওয়ার সুযোগ তাদের হয় নাই। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত সমস্ত নাস্তিকদের। বাংলাদেশের মানচিত্রে 98% মুসলমানের দেশে যদি রাষ্ট্রবিরোধী, ইসলাম বিরোধী, উলামায়ে কেরাম বিরোধী কোন নাস্তিক আর মুরতাদ থাকে, অতীতের মানুষদের যে পরিস্থিতি হয়েছিল বাংলাদেশের আলোকে বলা যায় ভবিষ্যতে তাদের পরিস্থিতি আরো এর চেয়ে খারাপ হবে, এর চেয়ে ভয়ানক পরিস্থিতি হবে ইনশাআল্লাহ। সুতরাং মুসলমানদের সাথে বাড়াবাড়ি করা যাবে? জোরে বলেন যাবে? এবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে আনলেন, আইনা জখমযুক্ত ঘোড়ার শরীরের ভিতরে ব্যান্ডিজ লাগাইতেছেন, মলম লাগাইতেছেন, ওনাদের শরীরেও মলম লাগাইতেছে। এই মুহূর্তে হিরাক্লিয়াস বাদশাহ 2টা দূত পাঠিয়ে দিল, যায়া বলতেছে যাইয়া মুসলমানদের ভিতরে খালেদকে তাকে একটু আমন্ত্রণ করে আমার রাজদরবারে নিয়ে আসো। হিরাক্লিয়াস বাদশার পক্ষ থেকে 2 জন আইসা বলে মুসলমানদের ভিতরে খালেদকে, কয় কেন? যে খালেদকে আমাদের বাদশাহ একটু আমন্ত্রণ করছেন যাওয়ার জন্য। আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেছেন কেন খালেদকে কেন? কয় যে আমাদের বাদশাহ আপনাদের সঙ্গে সন্ধি করবেন, মারামারি চান না। তো মারামারি যদি না চান, সন্ধি করার ইচ্ছা হলে তাহলে আমাদের আমি হলাম দলের নেতা, আমাকে না ডাকবে। সুতরাং আমাকে না ডাইকা খালেদকে কেন ডাকবে? বোঝা গেল তোমাদের উদ্দেশ্য ভালো না। এই মুহূর্তে খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ মাইরা ঘোড়ার উপরে উঠছেন, অথচ মাত্র শরীরে ব্যান্ডিজ লাগাইতেছেন, মলম লাগাইতেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ব্যাপার কি? আপনি আমার অনুমতি ছাড়া উঠে গেলেন যে? কয় বস, আল্লাহর রসুলের একটা সুন্নত হলো যদি সন্ধির ভিতরে তারা সমাধানে আসতে চায়, এটাও একটা সুন্নত। সুতরাং আপনার অনুমতি খেলাফ করে সুন্নতের অনুসারী হইয়া আমি না হয় এটা করলাম, আচ্ছা আমি রওনা করি। আবু উবাইদা বললেন ঠিক আছে আপনি রওনা করবেন, ওখানে আপনি একা যেতে পারবেন না, আপনার সঙ্গে আরো দিলাম 99 জন। এবার কয়জন হলো? খালেদ একলা 1 জন আর দিল 99 জন, এখন কয়জন হলো? 100 জন। 100 জনের কাফেলা নিয়ে রাজদরবারে হিরাক্লিয়াসের দরবারে গিয়া দেখে 3 লক্ষ সেনাবাহিনীর দ্বারা খোলা তলোয়ারের দ্বারা এইভাবে গেট বানায় রাখছে। কথাটা বুঝতে পারছেন? পুরন চিহ্নর মতো, ক্রস চিহ্নের মতো এইভাবে গেট বানায় রাখছে। উদ্দেশ্য হলো খালেদ গেটের ভিতর দিয়ে যখন ঢুকবে মাথা নিচু করে তাকে নমস্কার দিয়ে ঢুকবে। আপনাদের জানা মতো নমস্কার জায়েজ? নমস্কারের অর্থ কি? নমস্কারের অর্থ হলো আপনার পায়ের নিচে আমার গর্দান ঝুঁকায় দিলাম। হিন্দুদেরকে আপনারা মুসলমানের সমাজে অনেকেই বলে আদাব, নমস্কার, এরকম বলে না? এগুলা বলা হাদিসে নিষিদ্ধ, কারণ তাদেরকে সামাজিকতা রক্ষার্থে আপনি একটা ডাকতে পারবেন, কিন্তু নমস্কার বলা যাবে। তার অর্থ হলো তোমার পায়ের নিচে আমার গর্দান নিচু করে দিলাম, এবার তুমি আমার ঘাড়ের উপরে দাঁড়াও, দাঁড়াইয়া তোমার বৈশিষ্ট্য তুমি পালন করো। যেই সুযোগ সুবিধা অতীত জমিনে বাংলাদেশে দেওয়ার কারণেই আজকে হিন্দুরা ইসকন নামের সদস্য সংগঠন তৈরি করে ওবাদে মুসলমানদের মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে অবৈধভাবে তাদের পেটে বাচ্চা দিয়ে যাইতেছে। সংবাদ দেখেন নাই মনে হয় আপনারা? ইসকন নামক জঙ্গি সংগঠনের হিন্দুরা বাংলাদেশের মেয়েদেরকে এমন পরিমাণে টার্গেট করেছে, প্রত্যেকটা মুসলমানের মেয়েদেরকে তারা যেন গর্ভপাত ঘটাইতে পারে। এটা হলো 1 নম্বরের মিশন। আবু উবাইদা ইবনুল জাররাহ পাঠিয়ে দিলেন ওদেরকে। ওরা গিয়ে দেখে গেটের মধ্যে এরকম 3 লক্ষ সেনাবাহিনী দিয়া তলোয়ার দিয়ে গেট বানাইছে। খালেদ ইবনে ওয়ালিদ সর্বপ্রথম গিয়া বলে তোমরা এরকম কেন করতেছো? এটা হলো সামরিক, কি বলে এটাকে, সম্মান, সামরিক সম্মান দেখানোর জন্য আপনাকে এটা বানাইছি। উনি বললেন সামরিক সম্মান আমার দরকার নাই, এগুলা সব তোমরা সরাইয়া নাও, আর না হয় আমি এর ভিতরে ঢুকবো না। পাওয়ার দেখছেন ইমানের? খালেদ ইবনে ওয়ালিদ 1 জন, সাথে হলো 99 জন, আর যারা গেট সাজাইছে এরা কয়জন? 3 লক্ষ। হিসাব করলে ভর্তার হিসাবেও পড়ে না। খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন তারা গেট সরায় না, তখন উনি বললেন যদি গেট সরাও তো সরাও, না হয়তো আমার পাওয়ের লাথি দিয়ে তোমাদেরকে সব ছিটাইয়া দূরে ফেলে দিব। আল্লাহু আকবার বলবেন না?
এরা মাত্র 100 জন গেছেও তার বাড়িতে, আবার ওখানে 3 লক্ষ, এদের সামনে এত পাওয়ার আলাপ করতেছে উনি। রাজায় ভিতর থেকে বলে, কিরে রাজ দরবারে এত হই হট্টগোল, এত সুরগোল, চিল্লা চিল্লি হয় কেন? ওরা বলে যে আপনি যাকে আমন্ত্রণ করে দাওয়াত করেছেন সে তো আমাদের গেটের ভিতরে দিয়ে আসে না, আরো উল্টা আমাদেরকে পাওয়ার দেখায়, আমাদেরকে নাকি উষ্টায় ফেলায় দিব। এরপরে রাজায় বলে, লোকটাকে আমার দেখতে হয়, গেট ভাঙ্গে দাও, তাকে খোলামেলা আমার দরবারে আসতে দাও। বলেন সুবহানাল্লাহ। যাওয়ার সাথে সাথে গিয়ে দেখে ভিতরে ওয়েটিং এ আরো 90,000 সৈন্য রিজার্ভে রেখে দিছে। তাহলে 3 লক্ষ আগে গেটে, ভিতরে আছে 90,000, এখন কত হলো? 3,90,000, প্রায় 4 লক্ষ সৈন্য। এর ভিতরে গিয়া খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি গিয়া চেয়ারগুলা ফালাইয়া পিছনে রাজা হিরাক্লিয়াসের আডুর সাথে আডুটা মিলাইয়া গুতা মাইরা ঠেক লাগাইয়া গিয়া বসছেন। সাহস দেখছেন মুসলমানের? রাজা বলে, স্বর্ণের চেয়ার দিলাম, চেয়ারগুলা ফালাইয়া তোমরা এরকম করতেছো, ব্যাপারটা বুঝলাম না। কয়, আমাদের নবীর পক্ষ থেকে হাদিস হলো, শরীয়তের নির্দেশ যে মুসলমান পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা। জানেন না মনে হয় আপনারা? এক মাছ কিনতে গেছে, এক বেড়ায় মাছ কিনতে গিয়া তার হাতের মধ্যে দিছে স্বর্ণের আংটি। স্বর্ণের আংটিটা এখন দিছে, মনের ভিতরে একটা আনন্দ লাগছে না? এই আনন্দটা প্রকাশ করার জন্য মাছের দোকানে গিয়া বারবার এই আঙ্গুলটা দেখায়, এই মাছটা কত, এই মাছটা কত। কথাটা বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, মাছ কত কয়ে কি বোঝায়? স্বর্ণের আংটিটা দেখায়। যে বেড়ায় মাছ বিক্রি করে এই বেড়ায় কয়, তুই স্বর্ণ দেখায় আমার শুরু করবার চাস? তোর চাইতে আমি মাছ বিক্রি করে খাইলেও পদে আমি তোর চেয়ে কোনো দিক দিয়া কম না। কয়, আমার যে ওই বিড়ি খাইতে খাইতে যে দাঁত পড়ে গেছে, ডাক্তারের কাছ থেকে পরে আমি স্বর্ণের দাঁত লাগাইছি, তুই যখন আংটি দেখাই দিলে তাহলে আমার স্বর্ণটাও দেখাই দেই। বেড়ায় যখন আঙ্গুল দিয়া কয়, এই মাছটা কত, এই মাছটা কত, তখন ওই স্বর্ণের দাঁতওয়ালা মাছ বিক্রেতা দাঁত বার করে কয়, 25 টিহা। এখন কি কয়? 25 টিহা, মানে দাঁত সবটি বাইর করে স্বর্ণের দাঁত দেখাই দিছে। তখন এই মগায় আর বোঝার বাকি নাই যে আমার উল্টা কেঁচা দিয়ে দিছে। কথাটা বুঝে আসছে? তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্বর্ণ ব্যবহার করা নিষেধ, চেয়ার ফালাইয়া দিলাম। তো এখন যে হাডুর সাথে হাডু মিশাইয়া বসলা, এটা কি একটু ভয় করো না? এটা কি আর মুখের ময়দান পাইছো? এটা হলো হিরাক্লিয়াসের রাজদরবার। 3,90,000 সৈন্যের ভিতরে তোমাকে এখনই ইচ্ছা করলে গ্রাস করে ফেলা যায়, হুকুম করলে 3,90,000 টুকরা তোমাকে করা হবে। টের পাও না বুঝি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, টের পাই না না পাই এটার জবাব পরে দিব, আগে তুমি বলো আমাকে ডাইকা তোমার রাজদরবারে আনছো কেন? পাওয়ার দেখছেন? কয়, রাজদরবারে আনছি কেন? সন্ধি করার জন্য। কয়, সন্ধির প্রস্তাব আমি আগে দিলাম নবীর সাহাবী হইয়া, তুমি হিরাক্লিয়াসের বাদশা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করছেন দাওয়াত কোথায় দিছে? হিরাক্লিয়াস বাদশাহ মাথায় হাত দিয়ে কই, কথা যদি পড়ি তাহলে তো আমি তোমাদের দলে গেলাম গা। কয়, যদি এই প্রস্তাব গ্রহণ না করো, 2 নম্বরের প্রস্তাব হলো জমিন কার? আওয়াজ দেন, জমিন কার? মানুষটা বানাইছে কে? এখানে বিধান চলবে কার? বলে, আল্লাহর জমিন যে বসত বিটা হিসাবে ব্যবহার করতেছ, প্রথম প্রস্তাব গ্রহণ না করলে 2 নম্বর প্রস্তাব হলো আল্লাহর জমিনের ট্যাক্স পাওনাদার মুসলমানেরা, আমরা হলাম মুসলমান, আমাদেরকে ট্যাক্স দাও। কোথায় গিয়া ট্যাক্স চায়? রাজদরবারে গিয়া ট্যাক্স চায়। এখন রাজায় তো কই, এটা কি কারবার? আনলাম আমার কথা শোনানোর জন্য, আর সে আমার কাছে উল্টা ট্যাক্স চায়, ব্যাপারটা তো ভালো লক্ষণ বোঝা যায় না। 3 নম্বরের কথা হলো যে তুমি যে আমার হাঁটুর সঙ্গে বসাইলা, এই বসানোর পিছনে কারণটা হলো যে, কারণ হলো আমি জানি তোমার দরবারে যে আমি হাজির হয়েছি, এই হাজিরের ব্যাপারে আমার উদ্দেশ্যটা হলো, তুমি যদি আমার কোনো শর্তই না মানো, তাহলে এই যে খালেদের তলোয়ারটা দেখছো, এভাবে গুরান দিয়া কয়, এই তলোয়ারটা একটু ভালো করে দেখাল। চিন্তা করছেন কারবার? একজন মুসলমান রাজা রাজদরবারের ভিতরে ঢুইকা মাথার উপরে তলোয়ার গুরানি দিয়া কয়, শর্ত যদি না মানো আমি খালেদের ফায়সালা এইটা দিয়া হবে।
এটা কোয়ার সাথে সাথে হিরাক্লিয়াসের বাদশায়, আমরা দেশে যখন মানুষের আমসা হয় তখন দেখবেন মাঝে মাঝে তলফেডের মধ্যে একটা সুই গাতার মতো সিলিক মারে। হিরাক্লিয়াসের বাদশাহ তলোয়ারের গুরানি দেখে তার ফেডের মধ্যে কামড় শুরু হয়ে গেছে। এরপরে কই ব্যাপার কি, টের পাও না? বাদশাহ মানুষ তো, সাহস তো রাখতে হইব, নাহলে মানবো? জোরে বলেন, মানবো? মানবো না। এখন কয় সাহস তো রাখতে হইব। কয় খালেদ, টের পাও না? কোথায় দৃষ্টতা দেখাও, বাহাদুরি কোথায় দেখাও? তখন খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিরাক্লিয়াস বাদশাহ, টের পাওয়ার জবাবে এখন দিব। তুমি ইচ্ছা করলে, হুকুম করলে আমাকে 3,90,000 টুকরা করা হবে। আমার লাশ তোমাকে দেখার ভাগ্যে যেন না হয়, এজন্য হুকুম করার সঙ্গে সঙ্গে আমি হাঁটু লাগাইয়া বসার উদ্দেশ্য হলো আমি খালেদের তলোয়ার দিয়া তোর বডির থেকে মাথাটা আমি এক ফুসে আগে আলাদা করব। আমি খালেদ তোর লাশ দেখা মরবো, কিন্তু আমি খালেদের লাশ তোর দেখার ভাগ্য হবে না।